আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করেছি। কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংসর রেসিপি। চলুন রেসিপিটা দেখে আসি। প্রথমে কাঁঠালটাকে সুন্দর করে কেটে নিব। চামড়াটা সুন্দর করে আস্তে আস্তে করে কেটে নিতে হবে এবং সুন্দর করে কেটে ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে একটা পাত্রে অল্প পানি দিয়ে তার মধ্যে লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। সুন্দর করে সেদ্ধ করে নিয়ে আমরা পানিটাকে ঝরিয়ে নেব। একটি পাত্রে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে সব রকমের গুঁড়া মশলা এবং লবণ দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল উঠে আসবে তখন মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। অনেক সুন্দর একটা কালার এসছে, তাই না? এটা আমার রান্না করা প্রথম কাঁচা কাঁঠালের রেসিপি। অবশ্যই কিন্তু কেমন হলো সবাই লাইক এবং কমেন্ট করে জানাবেন। এমনকি যদি কখনো আপনারা এটা ট্রাই করেন সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। সেদ্ধ করা কাঁচা কাঁঠালগুলো এভাবে স্ট্রেনার করে পানি ঝরিয়ে নিতে হবে। মাংসটাকে একটু নেড়ে নিলাম যাতে নিচে লেগে না যায়। মাংসের কালারটা সেই এসেছে, তাই না? একদম খেয়ে ফেলতে ইচ্ছে করছে। যাই হোক, তারপরে এই এঁচড়গুলোকে আমি চিপে চিপে পানি ঝরিয়ে নিচ্ছি যাতে রান্নায় কোনো এক্সট্রা পানি না থেকে যায়। তারপর চেপে নেওয়া এঁচড়গুলো মাংসে ঢেলে দিলাম। কষানো মাংসের সাথে এই এঁচড়গুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তারপর কষানো হয়ে গেলে ফুটন্ত গরম পানি দিয়ে একটু জাল করে নিতে হবে। বেশি গরম পানি দেওয়া যাবে না, অল্প একটু গরম পানি দিতে হবে, কারণ আমরা এটাকে ঝোল রাখবো না, গা মাখা মাখা ঝোল রাখবো। বেশি ঝোল রাখা যাবে না, তাহলে সেই আসল টেস্টটা কিন্তু পাওয়া যাবে না। আমার কাছে অবশ্য ঝোল রাখার চেয়ে গা মাখা মাখা ঝোলটাই বেশি ভালো লাগে। আপনারা চাইলে ঝোল রাখতে পারেন। তারপর সর্বশেষে আমরা ভাজা জিরার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে চুলা অফ করে দিব। এই তো আমার কাঁচা কাঁঠালের রেসিপি রেডি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।